গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল। লিজেন্ডারি এই ক্রিকেটারের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে সাবেক ক্রীড়া সাংবাদিক, গদ্যকার ও জনপ্রিয় ক্রীড়া লেখক দেবব্রত মুখোপাধ্যায় লিখেছেন, তামিম কার্যত ছিলেনই না। কয়েকবার হার্ট পুরোদমে কাজ করা বন্ধ হয়েছিল। এখনও স্বস্তির নিঃশ্বাস পুরো ফেলা যায় না। তারপরও এটা অবিশ্বাস্য কামব্যাক। 24 মার্চ সোমবার দুপুরে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি কথা লিখেন। তামিম ইকবালকে 22 মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে উল্লেখ করে দেবব্রত আরও লিখেছেন, 3 বার ডিসির শক দেওয়া লেগেছে, তবে হার্ট সচল হয়েছে, ফিরে আসুন ভাই। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানান, তামিমের 2 বার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। ঢাকার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সোমবার সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব শাইনপুকুরে ম্যাচের টসে অংশ নেন। ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে। তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন নেসা হাসপাতালে রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর আগে তামিমের অসুস্থতার খবরে 19তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি। এদিকে তামিমের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার পক্ষে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন।